রক্তক্ষয়ী আন্দোলন আর হাজারো প্রাণের বিনিময়ে 2024 সালের 5 আগস্ট আসে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা। ফ্যাসিস্ট সরকারের বিদায়ের পর নতুন করে সাজতে শুরু করে লাল সবুজের দেশটা। ক্রীড়াঙ্গনও এর বাইরে নয়। নতুন স্বাধীনতার 1 বছর পূর্তিতে এদিন নানা আয়োজনে দিনটি পালন করেছে বিভিন্ন ফেডারেশন। ক্রীড়া প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, র্যালি সহ সবই ছিল ক্রীড়াঙ্গনে। দিনের প্রথম প্রহরে 5 আগস্ট জুলাই অভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ সেপাক টাকরো অ্যাসোসিয়েশন খেলোয়াড় সংগঠক সবাইকে নিয়ে স্টেডিয়াম এলাকায় বর্ণাঢ্য র্যালির আয়োজন করে। পরে 8 দলের অংশগ্রহণে দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। জুলাই অভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় জাতীয় টেনিস কমপ্লেক্সে জাগো জুলাই 2025 টেনিস টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন ফেডারেশন কর্তারা। সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ সুইমিং ফেডারেশন। প্রায় শতাধিক প্রতিযোগী অংশ নেন এ আসরে। প্রতিযোগিতা শেষে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন ফেডারেশন কর্তারা। ব্যতিক্রমী আয়োজন ছিল বাংলাদেশ বেসবল অ্যাসোসিয়েশনের। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে অনুপ্রেরণামূলক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে কোমলমতি শিশুরা তুলির আঁচড়ে ফুটিয়ে তোলে মুক্তির চেতনা, সাহস ও স্বপ্নের বাংলাদেশ। পরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। আন্দোলনে শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ শুটিং প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশন। 4টি ভিন্ন ইভেন্টে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা, যা ছিল সকলের জন্য উন্মুক্ত। জুলাই গণ অভ্যুত্থান দিবস স্মরণে বাংলাদেশ কাবাডি ফেডারেশন আয়োজন করে বিশেষ প্রদর্শনী ম্যাচের। সন্ধ্যায় পল্টন জাতীয় কাবাডি স্টেডিয়ামে নারী ও পুরুষ উভয় বিভাগে অনুষ্ঠিত হয় 2টি ম্যাচ। গ্যালারিতে উপস্থিত থেকে প্রতিযোগিতা উপভোগ করেন যুব ক্রীড়া সচিব মাহবুব উল আলম। মুশফিকুর রহমান, স্টার নিউজ।